আমরা মোবাইলে 2 বছরের মতো রিলেশন করি। রিলেশন করার পরে এক পর্যায়ে আমার ফ্যামিলি মাইনা নেয় না। ছেলে হইলো মুসলিম, আমি হইলো হিন্দু। তারপরে আমি হিন্দু, ছেলে মুসলিম। পরে ছেলে আমার অনেক আশ্বাস দেয়। আশ্বাস দেওয়ার পরে ওই ছেলের জন্য আমি হিন্দু থেকে মুসলিম হই। মুসলিম হওয়ার পরে 2 বছর ভালোই সংসার চলছিল। তার মাঝখানে ছেলে আজ আমারে রাইখা 2-3টা মেয়েদের সাথে পরকীয়া করে। পরকীয়া করতে করতে একদিন হোটেলে যায়, তারে ধরা হয়। হাতে নাতে ধরার পরে আমি এটা দেখছি, দেখে পরে এটা নিয়ে এটা বাসায় আমার অনেক মারধর করে। মারধর করার পরে এক পর্যায়ে নিজের জীবন বাঁচাবার জন্য যায় হেরা আমি ওরে দাও দিয়ে কুপ মারতে চাই, কিন্তু আমি যদি ওরে মারতে চাই ওই মোমেন্টে শুয়ে শুয়ে ভিডিও কেমনে করে? একজন মানুষের মারতে চাইলে তো সে আতঙ্কেই দৌড়াবো। সে তার ভিডিও কোনো কিছু করে না, আমার ভিডিও কইরা এখন আদালতের কাছে আমার ব্ল্যাকমেল করতেছে। এক পর্যায়ে আমার আগে সংসার আসছিল, বাচ্চা আসছিল, এগুলোর থেকে ও সারাসারি করে নিয়ে এখন ভালোবাসা প্রতিশ্রুতি দেখায় এখন আমার সাইডে দিচ্ছে। এখন আমি আপনাদের কাছে একটাই আমার চাওয়া, আমি এখন আমার সংসার ফিরে পেতে চাই। কিন্তু সে আমার গোপনে আজকে 3-4 মাস ধরে আমার কোনো ভরণ পোষণ দেয় না, কোনো খাওয়ার খরচ দেয় না, কিছু না। এখন আমি এখনো আমার ডিভোর্সের কাগজ পাই নাই, কিন্তু এখন আদালতে আজকে বলছে সে নাকি আমাকে ডিভোর্স দিচ্ছে। ডিভোর্সের কাগজ কি পেয়েছো? না, আমি এখনো হাতে আমার ডিভোর্সের কাগজ পাই নাই। আদালতে সে ব্ল্যাকমেল করতেছে যে আমি আগের আমার পূর্বের বিয়ে নাকি ওর কাছে আমি রাখছি। আদালতে মামলা করছে কি আপনি না আপনার স্বামী? আদালতে আমি মামলা করছি যে আমারে ভরণ পোষণ দেয় না, খাওয়ার খরচ দেয় না, কিছু না। তারপরে আমি আমার বাপের বাড়ি থেকে 2 ভরি গয়না নিয়ে এসেছি, তারপরে 60,000 টাকা নিয়ে এসেছি, ব্যবসা করার কথা কয়ে নিচ্ছে, কিন্তু জুয়া খেলা নেশা কইরা সব নষ্ট করে দিচ্ছে। আমারে বিনিময়ে কিছুই দেয় নাই। প্রতিনিয়তই খালি কয় বাপ মার কাছে টাকা নিয়ে দেয়, টাকা নিয়ে দেয়, টাকা আনি না দেখা আমার প্রতিনিয়ত মারামারি করে। আমি তো হিন্দু থেকে মুসলিম হয়েছি, এখন তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। এখন আমি কই যাবো? ওরে বুঝাই, তারপরেও বুঝে না। আমারে কয় যদি তুই টাকা পয়সা যদি নাই না দেস তোরে নিয়ে আমি খামো না। প্রতিনিয়ত আমার হুমকি দেয়। ওর বড় ভাই আসছে, ওর বড় ভাই পুলিশে চাকরি করে, আমারে কয় তুই যদি একটা মেয়ে মানুষ মামলা মোকদ্দমা করে তুই কিছুই করতে পারবি না। কারণ আমার ভাই, বড় ভাইয়ের নাম কি? ওর বড় ভাইয়ের নাম আরিফুল ইসলাম আরিফ। কোথায় চাকরি করে? সে হলো কারারক্ষী, কাশিমপুরে কারারক্ষী। সে কি আসামি করছেন? হ্যাঁ, উনাকে আসামি দিচ্ছে। কয় নাম্বার আসামি? 2 নাম্বার আসামি। আচ্ছা, আপনার পরিচয় বলেন, আপনার ঠিকানা বলেন। আপনার ঠিকানাটা দেন। আমার ঠিকানা, আমার নাম হলো শিমু। আমি থাকি হলো গুলশান 2 নতুন বাজার 11-14 বাসার হোল্ডিং নাম্বার। আপনার গ্রামের ঠিকানা কোথায়? গ্রামের হলো টাঙ্গাইল। টাঙ্গাইল কোন গ্রাম, কোন বাড়ি? টাঙ্গাইল, বাবার নাম কি বলেন? টাঙ্গাইল মধুপুর। আর হলো বাপের নাম হলো কৃষ্ণ, আর মনে করলেন মার নাম হলো শিপ্রা। আপনি কোন থানা? আমি মধুপুর। মধুপুর থানা কোন গ্রাম? গ্রাম হলো টেকিপাড়া। আপনার জেলার নাম কি, বিভাগের নাম কি? জেলা টাঙ্গাইল, থানা মধুপুর। কুবরের নাম ছিল শিপন। হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? আতিক বিল্লা। তার দেশের বাড়ি কোথায়? শেরপুর। তার ঠিকানা বলেন, তার ঠিকানা বলেন। শেরপুর, গ্রামের নাম জেলা হইলো শেরপুর, গ্রামের নাম হইলো কুঠুরাকান্দা। সে কি মূলত কি চাকরি করে বা কি কর্মত কি? সে এখন আপাতত বেকার, সে এখন কোনো চাকরি করে না। আগে সে চাকরি বাকরি করতো, কিন্তু এখন সে কিছু করে না। আগে একটা ওই শেরাটনে আপনার রেস্টুরেন্টে জব করতো, মানে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। আমি তারে বলছি যে এটা আমার ফ্যামিলি কখনো মানবো না, তখন সে আমার হুমকি টামকি দিচ্ছে। তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক করে আগের আমার সংসার, আমার বাচ্চা কাচ্চার থেকে ও আমার বঞ্চিত করছে। তারপরে প্রতিনিয়ত আমার ব্ল্যাকমেল করতো, আমার বিয়ে না করলে এই করবো এই করবো। একটা ছেলে বাবু। জোর করে ও কি তোমাকে হিন্দু থেকে মুসলিম করছে? জোর করে। কি প্রতিশ্রুতি দিছে? যে আমি তোমারে কোনোদিন ছাইরা যাব না, আমি তোমারে সারা জীবন আমার পাশে রাখবো। এখন প্রতিশ্রুতি দেওয়ার পরে সে রাখে না। সে আমার মূলত বিয়ে করছে টাকা পয়সার লোভে। প্রথম বিয়েতে ওদের এলাকায় হয়েছে, শেরপুরে। হ্যাঁ হ্যাঁ। ওই আগের হাজবেন্ড আপনি স্কুলে চাকরি করে। একটা ছেলে বাবু। এখন তার বয়স চলতেছে 6 বছর। এখানে বিয়ে হয়েছে 2 বছর। 2 বছর হয়েছে। তাহলে কি তার সাথে প্রেমের সম্পর্কে তারপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনাকে যে জ্বালা যন্ত্রণা কয়জনে করছে, নির্যাতন করছে কয়জন? জ্বালা যন্ত্রণা করছে ওর বড় ভাই। বড় ভাইয়ের নাম বলেন, যারা যারা করছে তাদের নাম বলেন। বড় ভাই আরিফুল ইসলাম আরিফ। তারপরে 3 নম্বর আসামি হলো আমার শাশুড়ি, 4 নম্বর আমার নুনাস, 5 নম্বর আমার কাকা শ্বশুর, 6 নম্বর অনেকটা ছোট কাকা শ্বশুর।
এরা কেউ চায় না যে আমার তো পাশে কেউ নাই, যাতে হেরা জানে আমার সাইডা দেয়, এইগুলাই চায়। আর কিছু এখন না। তুমি কি চাও? এখন আমি চাই যে আমি আমি এখন ওর সাথে সংসার করতে চাই, আচ্ছা, এটাই আমার সংসার চাও। করতে চাও, এই তো নাকি? হ্যাঁ। এখন তোমার পাশে কেউ আছে তোমার না, সাথে? আমার পাশে কেউ নাই, শুধু আমি। আর আমার পাশে এখন বর্তমানে আকি আপু আছে, তিনি আচ্ছা। আমার। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।